نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبركاته আজকে মদিনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। গত বছরও তো প্রোগ্রামটা আমার দাওয়াত ছিল, তো আসলে আমি কোনো প্রোগ্রাম মিস করি না। আল্লাহর অশেষ রহমতে একটা সুনাম আমার আছে, আশা রাখি এই সুনামটা যাতে আল্লাহ আমার ভাগ্যে দিয়ে দেন। তো এই প্রোগ্রামটা মিস হয়েছে, প্রোগ্রামও ডবল ছিল, প্লাস অসহযোগ আন্দোলন দেশে, ঠিক কিনা? এই জন্য যত কিছুই হোক আমি ক্ষমা প্রার্থী। কেমন একদম আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে আমি আসতে পারি না। তো এবারে তো আরো মনের মতো অনুষ্ঠান করতাম, এটা আমার জন্য নতুন জায়গা করতাম। তো মাহফিল তো ডবল, শরীরে তো গুলে না। জোয়ান কালে দাওয়াত দিতেন তো হইলে ঠাসায় ওয়াজ করে দিতে দিতাম, এখন বই বই নোয়াজ খাড়াইতে পারি না। বিশ্বাস যদি করেন খাড়াইতে পারি না। 32 বছরে বুড়ো হয়ে গেছি, এই যেগুলো আইয়স্য চলিয়ায় পরে আফসোস করবি লাভ হইতো না কিছু। 50 মিনিট আলোচনা করি। আজকে আলোচ্য বিষয় ট্রাফিক্স। কোন বিষয় ওয়াজ করবো? ওয়াজের নাম ফাইনাল খেলা। আসত্তিকার মতরা তো কত হোহা করো সবাই লগে। ওয়াজের নাম বেগুনে গো ফাইনাল খেলা। হুজুর আমনে আল্লাহ নবীর একজন মুহাদ্দিস সাহেব, খেলায় তো হারাম, আপনি খেলা লই শুরু করলেন, মেয়া মেজাজটা তো আমরা খারাপ করে গেলাম। এটা কিন্তু আসলে হে খেলা না, কেমন মূলত এটা চালাক বেকুবের খেলা। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি 130 কোটির মতো, কেমন 700 কোটি বনি আদমের চাষ হইতেছে বর্তমানে পৃথিবীতে। বেগুনে নিজেরা চালাক মনে করে, কিটা মনে করে? চালাক। কেউ নিজেরা বেকুব মানে না। আসলে কি 700 কোটি মানুষ বেগুন চালাক নেই? ইচ্ছা হোক অনিচ্ছা হোক এক দলের বেকুবির দল হাঁদান লাগবে। আজকে আমরা এই আল্লাহদাদপুরে কোরআন শরীফের একখান আয়াত তেলাওয়াত করছি, সূরাতুত তাগাবুন 7 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত। কয় নম্বর? 9 নম্বর। এই যেন আল্লাহ পাক কই দিছে চালাক কারা বেকুব কারা। সুবহানাল্লাহ। আসলে মূলত এই পৃথিবীতে চালাক হচ্ছে মুসলমানেরা। আলহামদুলিল্লাহ। কারা? যারা রকেট বানায়, বিমান বানায়, কম্পিয়া ডার বানায়, হেতে নিজের যে চালাক করে করে আসলে চালাক নেই, কাগো মতো বেকুব। আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাম বিশ্বের চালাক হচ্ছে মুসলমান। মহান আল্লাহ ওয়াজ করে, ও দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাওয়াবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। And remember the day when he will gather you all, that will be the day of mutual loss and gain day, and who believe he will be expiate from his sin and enter paradise, to dwell therein forever. That will be the day of tremendous victory day. ও দুনিয়ার মানুষ, এমন একদিন হাজির হবে যেদিন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বেঈমান, কাফের, দুনজা, মজ্জা, বুশরা, বেলেরিয়া সব মুমিন সব মানুষের আমি একসাথ করব। সেদিনের নাম হচ্ছে যালিকা ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন।
ফাইনাল খেলার দিন একদল আর একদলের ঠেঙ্গাইয়া লাইব, আর একদল বিজয়ের মালা লইয়া শিরোপা অর্জন করে মিছিলে মিছিলে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে। মহান আল্লাহ গো বান্দারা, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেটা চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন। ওয়া মান ইউমিন বিল্লাহি, আমি মাওলার প্রতি যারা বিশ্বাস করে, আমার মদিনার নবীকে যারা মানে এই পৃথিবীতে, ওয়া ইয়ামাল সালিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, তারপরে ভালো ভালো কাজ করে, নেক আমল করে, এই লোকগুলা জীবন চলার স্পন্দনে মুমিনরা যদি ভুল ত্রুটি করে ফেলে, যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান আন্ডার হয়েছে বাসপ্লিও। সেখানে তারা একদিন থাকবে না, যেই দিনে শুরু আছে, যেই দিনে শুরু আছে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে বিশ্বকাপের আসর বসে, 32 দল থেকে 16 দল, 16 দল থেকে 8 দল, কোয়ার্টার ফাইনাল 7 দল, সেমিফাইনাল 2 দল, ফাইনালে আসে যারা জিতে যায় 4 বছরের জন্য চ্যাম্পিয়ন, যারা ঠগে যায় রানার্স আপ হয় 4 বছরের জন্য। ও দুনিয়ার মানুষ, 4 বছর পর পর খেলা আবার জমে আসর বসে। আমি মাওলা সেদিনের ফাইনাল ফিল্ডে যাদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে ঢুকাইয়া দেব। নবী সেদিন যারা ম্যান অব দ্য ম্যাচ হবে, শিরোপা যারা অর্জন করবে, মহাবিজয় তাদের কপালে লাগে গেল। যালিকাল ফাউজুল আযীম, সেটা মহাবিজয়, বড় বিজয়, যে বিজয়ের উপর আর কোন বিজয় হতে পারে না। শান কুমাইল্লা কারা? মুসলমানেরা। কথা কও বই থাকছে কারা? আঙ্গনু মফিজ কয়, আঙ্গনা নাকি বেকুব। ভাবা এতে বিমান বালা, এতে চালাক, এতে বিমানের তেলাভিয়া মাসাল্লা নিয়ে গোটা দেয়, এতে রেডারে বেলে বিমান নিয়ন্ত্রণ করে। রেডার ইন্দোনেশিয়া থেকে বিমান ফ্লাই করে। মহান আল্লাহ কয়, এর বিমান নম্বর কত রে মিকাইল? বলে দুইটাকে কোরআন শরীফ হয়েছেন না, কথার কথা। মনে করি এক্সের মান 3, ওয়াই মান 2। বেড়া কি মান বেড়া, এক্স হলো বেড়া ফিগার, 3 হলো রাশি, হুদা কথা মিলাই বেল্লাই আর কি। লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, শোল্ডার ফোর বেল্লাই। অভিমান কত নম্বর কত? আল্লাহ 377, তো যাত্রী কেউ আছে আল্লাহ 400 কাছাকাছি। এইটারে আঞ্জামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছলে বিমান এটা ব্যালাক বক্সের কেবল কাটিয়ে লেগে। আল্লাহ আল্লাহ কিতা কন আমি এত কথা তুই কসকা, এটারে রাডার বিচ্ছিন্ন করি ডুবাইবি। ডুবাইছে নি? বিশাল বিমান, হাজার হাজার বিমানে টোকাই চায় হয় না, এতে রেডারে আর টোকাই হয় না। জাহাজও করি টোকায়, বিমানের চল দি গাইয়া টেঁড়া দি গাইয়া কোঁচ মারে, হাসেনি বিমান? আল্লাহ গোবান্দা এত বাম্পার লক্ষ্য, তোর নেটওয়ার্ক যেখানে যাইয়া শেষ, সেখান থেকে আমি মাওলার কুদরতি নেটওয়ার্ক শুরু। রব্বুল মাশরিক কয়, রব্বুল মাগরিব ভাই নবীও, আপনার প্রভু দুই উদয়, দুই অস্তস্থলের রব। যেখানে তোমাদের নেটওয়ার্ক কাজ করে না, রাডার কাজ করে না, সেখান থেকে আমি আল্লাহর কুদরতি নেটওয়ার্ক কাজ করি। বন্দা কি হেডম তুই আল্লাহর লগে এতে সারাক, এতে হাজারো গাড়ি বানা আছে, এতে কম্পিউটার বানা আছে, ধীরে ধীরে কমাই করতে পারিস তারা কন্যা বলা এতে জিতছে কারা? কেসিয়ার টিচার শিরোপা লই, জান্নাতের শিরোপা লই আসতে আসতে তোর দিবি তো। আফসারি সাহেব আসতে আসতে হাইলেন কোন দোহেকাতুন মুস্তাবশিরা, হা হা কই শিরোপা জান্নাত, জান্নাতের শিরোপা লই মিছিলে মিছিলে হাসতে হাসতে জান্নাতে। নগদে আরো জোরে কও সুবহানাল্লাহ। আফসারি সাহেব বুঝলাম না, মিছিলে মিছিলে জান্নাতে যাই কোরআন শরীফের কম দিয়েছেন, হজ্জন কিন্তু ডুলি ডুলি খেয়াল করেন না। ইলা দেখলো ফিহা সালামান সালাওয়া, বলা হবে মুসলমানদেরকে, নবী ও আপনার উম্মত গুলারে লইয়া আজকে শান্তির মিছিলে মিছিলে জান্নাতে চলে যা। দুনিয়াতে খেলা শুরুর আগে ভাই সাহেব রেফারি হুইসেল মারেনি, আস্তে করে জোরে মার করে হুইসেল দিলে আর্জেন্টিনা ব্রাজিল খেলে। আর আল্লাহ বাগের ইন্টারন্যাশনাল রেফারি একজন আছে ভাই সাহেব, নাম কিতা? ইসরাফিল আলাইহিসসালাম। বাইর যে কইও কা আব্বা তনুরা আইসে দেন কত জোরে মার আলাইহিসসালাম বেটা
জলিল কদর ফেরেশতা আলাইহিস সালামের মুখ দিবা আর না জায়গা মতো অ্যাডজেক্টিভ দিতে হয়তো আ জায়গা কু জায়গা মারিচ্ছে আশিক রাসূল মাশুক লাই বুজুর্গানে দিন রাত কুচে মজি আঙ্গো হেতে সাহাবায়ে কেরামের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ফরজ। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। অনেকে কয় ভাই সাহেব মক্কা শরীফ গেছে মদিনা শরীফ গেছে তারপরে ইয়ান্তি দত্ত বাজার ওই এনো সাদওয়ানা ঠাই গুড়ে মক্কা গেছি মদিনা গেছি দেখছি আল্লাহ দিয়েছে বিয়াদব হাতে হইসব চলে গেছে অজর এত জাতীয় শিল্প বেটা এটা কি তো ঢাকা কারাম নেই হালাই সরাই কস মদিনা শরীফ মদিনা তৈয়বা মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুল নবী সাল্লাল্লাহু মনে থাকবো হালাই সরাই যেটা মক্কা মদিনা গেবো এত ঠাইলেবি এত সিটিং এত কিটা জোরে গা ঠিকঠাক ভাবে কথা কইও কেমন আল্লাহ পাকের ইন্টারন্যাশনাল রেফারি আছে ভাই সাহেব কি নাম উনি সিঙ্গা ফুৎকার দিব আফসারি সাহেব কই হইলেন ও নুফাকা ফিসসূরি ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন যখন উনি বাঁশি বাজাইব সিঙ্গা ফুৎকার দিব তখন সব মানুষ শ্মশান খোলা থেকে কবর থেকে যে যেখানে মরেছে সব জায়গা থেকে হাসর মাঠের ট্রাইব্যুনালে উঠে যাবে চোখ তুলে হাসর মাঠের দৃশ্য দেখতে থাকবে হায় হায় মুসলমানেরা কইছিল তো কথা তো হেসা আল্লাহর হাবিবদের দাওয়াত দিছিল অন ইসলামে তো হেসা জান্নাত জান্নাত তো দেয়া যায় আল্লাহ কিতা কইলাম ও আল্লাহ আল্লাহ কো আজ আফসোস করে ইচ্ছা ছাটনা ভাঙিয়ে লাইও কথা ঠিক কিনা ফাঁকি দিয়ে আরো কদের কথা কই সব মানুষ ট্রাইব্যুনালে আইয়ে আদম আলাইহিস সালামের ধরব মাহাজান্না সুবাদ মিলাবাদ মানুষেরা ঘামের সাগরে ডুলি ডুলি হইব মাথা হাড়ি মগজ ভাই ভাই হইব গিলু চোখে মুখে ভাই ভাই হইব এই সময় আব্বা আদমের ধরব আব্বা আন্নাঙ্গ 14 গোষ্ঠী 15 গোষ্ঠীর আব্বা আপনার আইলা বিউর কারণে লক্ষ্মীপুর চোখে দেখছি আব্বা ইস্পা আলা নাম না আল্লাহ সুপারিশ করেন আদম আলাইহিস সালাম কে বাজে আয়াত 53 বাজে লাস্তুলাহা আয়াত 53 আলা তাকরাবা হাজি শাজারাতার মামলা খাইলেছি বাজে বাল আলাইকুম বি ইব্রাহিমা খলিলুল্লাহ এইভাবে এক এক পয়গম্বর এক একজনের কাছে দেখাবেন কেউ রাজি হবে না সর্বশেষ নবীজি বলেন ফায়াতুনি লোকেরা আমার কাছে আসবে আসলে আমি বলবো আনালাহা আনালাহা আজকের দিনের নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মাদের হাতি এই কথা বলার পর হুজুর মাকামে মাহমুদের ট্রাইব্যুনাল বিচারপতি আল্লাহ ট্রাইব্যুনালে গভর্নমেন্ট প্রসিকিউটর হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু ওই যে মাকামে মাহমুদ দোয়া করেন রব্বানা ওয়া বা'সুহু মাকামাম মাহমুদানিল্লাযী আল্লাহ সেদিন আর কোন মোবাইল নম্বর থাকবে না আর কেউ সহযোগিতা করতেন উরফুতু সাব দিত সেদিন আমার মদিনার নবীর ট্রাইব্যুনাল আপনি ফ্লেস দিয়েন সেখান থেকে হুজুর আমাদের মামলা প্রিজাইড করে করে আমার জান্নাতে পৌঁছাইব হুজুর আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ফাকিরুল্লাহু সাজেদান সিজদা পড়ি ফাহমাদুহু হুজুর কয় আমি এমন প্রশংসা করবো আর আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে হুজুরের ফায়রা সাকানের মাথা উড়ান ওয়া কুলতু ইসমা আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো ওয়া ইসমাতু শাফাত আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবী ও আমি আল্লাহ তাদেরকে আজকে জান্নাত দিয়ে দেব হুজুর মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার গুনাহগার মানুষগুলোরে আপনি বাঁচাইয়া দেন আল্লাহ দিলাম বাঁচাই তারপর হুজুর কাঁদে হুজুর কাঁদেন কাক কজন বালানেন কি লক্ষ্মীপুরের ঘরে বাঁচাইলেন না লাক্সিমনগরে বাঁচাইলেন বুঝলাম না মহান আল্লাহ নবী ও ইয়া মুহাম্মাদিন তালিকু আখরিমান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান ও মুহাম্মদ দুনিয়ার সাগরে আপনি নবীর জন্য যাদের অন্তরে সামান্য ভালোবাসা ছিল আমি মাওলার জন্য এক জাররা ঈমান ছিল আজকে আপনি তাদেরকে ধরে ধরে সোজা জান্নাতের দিকে লইয়া যান আহা কি ভাগ্যবান আমরা মিছিলে মিছিলে যাইতেছি আর কাফির গার আমার ছিয়াত্তর বাপের বানানো আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল কি এটা সইবুনাল এবার হেরা মানত না বুসা বেলের গেটেলে আল্লাহ আপনি রহমান রহিমা ছিলেন তত্ত্ব ভাড়াও মেঘইতো লাকসম মেঘইতো ওদের রাজ্যের সুযোগ দেন না বিষয়টা নবায়ন করেন আবার দৈন্য থাদান না দরখাস্ত মারব কোড়ে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম আমি যদি মুহাম্মাদের উম্মত হতাম মাওলাজির প্রতি যদি ঈমান আনতাম দরখাস্ত আল্লাহ পাক ডাইরেক্ট মামলাটা খারিজ যারা ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ যারা এভাবে মামলা পিটিশন করবে তারপরে বেশি করে বাঁধা হইব বাস ফেরেশতারা বাঁধি লই যাবে এর হরে এত গুরি গাড়ি কে আল্লাহ দেন না দেন রহমান রহিম গফুর কাহার জব্বর আনবে কিছু দেন না তখন আদালতের ডান বাম দিক থেকে রেড চিতা কোবরা সেনাবাহিনী যারা আছে তা করে ধর তারে সূরা আল হাক্কা 29 পারা খুজুহু
ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। ও ফেরেশতারা ধর তারে। ফাগুল্লুহু, গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলা শিকল লাগা। সল্লুহু, হেঁচকাটান মার। আফসারি সাহেব হেঁচকাটান ফাইলেন, কোন এটা বাবে না ছাড়াই আনসার শিখা না তো, তাইলে হয়তো সেলুহু, তারে পৌঁছাইয়া দাও। বাবে তাফিল থেকে এখানে বেশি মানা হবে, তাকে হেঁচকাটান মারি সোজা জাহান্নামের দিকে পৌঁছাইয়া দাও। গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলায় ডান্ডা বেড়ি শিকল, হেঁচকাটান দিবেন। এটা নজ্ঞা আনা তো এমনি মিছিলে সোজা যায় জান্নাতের দিকে হুজুরের লই আঙ্গরে বেকুব কইছে দে মফিজ কইছে না সালাক টিনের গলার মধ্যে এর মধ্যে কুত্তার মতো এস কাটান দিব দনা বাল্য গাটান দিবেনি মারো টান শিবরি গাছ তোকে মাথা ধরব বাদাই মেটাই নিলে জানে এস কাটান দে বৈজ্ঞানিকের এতে রেডার বানাইছে, এতে কম্পিউটার বানাইছে, এতে বিমেল বানাইছে, এতে নিজের সালাক মালা করে সালাক তো সালাক গিরে ছুটে হালাইব টা উঠাইছে দেখি না আল্লাহ জানে টানে এমনি একটা টান দে মারো টান ৫,০০০ কম হইল ১২ অসুবিধা নেই। আল্লাহ কথা কই বই থাকছে এতে ঘুম যায় হুজুরে মসজিদে ওয়াজ করি হুজুরে নাম হয়েছে আর কই মুসল্লিরা ওয়াজের লগে ঘুম যায় অজ্ঞা ডুলি ডুলি হরে হুজুরকে বুঝছেন নি বেগুন গুমতি লোল হসে একটা হ্যাঁ বুঝছি এটি কি ওয়াজ না আওয়াজ তো কথা কবি তো রেডি তো কাশ সাইনাস দিন হয় না কাশের আদব জানসা রেডি কাশ হেঁচকাটান দেন এতে সালা কইছে ৩-৪ ঘন্টা সময় হাইতাম তো উড়ে দিতে আমার যাও আজ সময় তো নাই ৫০ মিনিট কিতা কইও আচ্ছা থাক যে দূর আল্লাহ নাই আল্লাহুম্মা আমিন। আঙ্গরে মিছিলে মিছিলে জান্নাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল জান্নাতু মা বিনাউহা নবী ও জান্নাত কি দি বানাইছে আল্লাহ ওয়ালিবিনাতুম মিন যাহাবিন ওয়ালিবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাহুল উলওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান। আবু হুরায়রা রে আমি মদিনার নবী বলছি জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, দুইটা ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে মুসল্লা মেশক আম্বরের মুসল্লা আর সিসি বিলার হবে লুলু আর ইয়াকুত মিশ্রিত পাথরের আর জান্নাতের সাদার ফ্লোর হবে টাইলস হবে জাফরান জাফরান যুক্ত সুগন্ধি মাটি। দেখছেন নবীজির কথা আল্লাহু আকবার কি জান্নাত এখানে যাই আমরা মিছিল দিয়ে আঙরে লইব তাগর তো সাবু এতে পেনশন সিগারেট খাইছে তাগরে জান্নাত তো নিবাই সব হতাইব না বইব হতাইব কেমন বাতি কে বাইরাম তো এতে এতে যাইয়ে উঠতে চাইব আর যে সুন্দর ইংলিশ খাট ও ফিহা সুরুরুম মারফুরা বক্স খাট ইংলিশ খাট হেতে তো উঠতে চাইব হ্যাঁ সারি সারিবদ্ধ ভাবে কোল বালিশ এমনি এমনি বালিশ বিছান্নে থাকবো এটা হাদিস শরীফ কেমন এটা হাদিস নি রে বাদাই মেসের দিনে কোরআন শরীফ সূরাতুল গাশিয়া ডুলি ডুলি হয় আজকে খেয়াল করছা আঙ্গরে নি হইলে বই যাইব কিতা করবো কিও এ সোফা সোফা আলমত ক কিও হুজুর আইসেন গেলাম ওই হিড়ে হিড়ি লাগাইতে আর কোরআন শরীফের কম দিয়ে সোফা আছে দেয়ার না যে গাড়ি চাক্কা খুলিয়ে লাই আসেনি আছে মহান আল্লাহ কো বান্দারা মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইন দান ওয়া বিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার বান্দারা হেলান দিয়ে বলবে মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে ফায়ের উপর পাও দিয়া ডেলান দিয়ে স্টাইল করে বইবে তাহলে এইভাবে ডেলান দিতে হলে ডে লাগবো লাগুনি আতাইডি লাগবো এইটা তো মানা নিচে সব আছে আলা ইস্তাবরাকিন মোটা কার্পেটের উপরে মঞ্চের উপরে বিছনা চাদর তারপরে চেয়ারের উপরে এ সোফার উপরে গদি তারপরে তোয়াল্লা ব্যাগ মিলি ৩-৪টা কেন রে এই ইস্তাবরাকিনের ব্যাখ্যা মদিনার নবী তিরমিজি শরীফের হাদিসে কয় উম্মতেরা রে তো করে যে চেহারা আল্লাহ বসাইবো ইন্নার রাজুলা ফিল জান্নাতে লা ইয়াত্তাকি ফিল জান্নাতে ৭০ মাসনাদান আমার আপনা বেহেশতবাসী উম্মতের যে চেহারা বসানো হবে এই চেহারাটা ৭০টা কার্পেটের উপরে থাকবে। কয়টা কার্পেট ৭০টা কার্পেটের উপরে বইম গাতি যাইম গাতি আর তাগর দিকে চাইকে তাজমাল ১২টা জোরে ১২টা এত দিকে চাইকে তোরা নয় হিগুনারি কল্পিত কাপের সব হাটি মিলিয়ে এক হাটি ঠিক কিনা
এত সুন্দর বেহেশত আলাদা তুরের জসিম বিদেশ তো এসে লন্ডন তো বা আচ্ছা না ওই চন্দ্রগঞ্জ যা ওই বটতলা বাজারও আড্ডা দেয় রাত 1টা 2টা আব্বা কই রেখে তোর বাড়িতে ইউসে একসাথে দুটো ভাত খাই আব্বা ভালো লাগে না এত সুন্দর বিল্ডিং হাতের বেলে ভালো লাগে না কিনলেই কোনো বিয়ে করানো ছোট্ট করে বিয়ে করতে লক্কেলে হাতের 3 মাস রোডও কাটো দেওয়া যায় না হাতে যেন ফিরিয়ে গেছে গা এখন এই ব্যস্ততে যাইবেন ইচ্ছাতে বসেন কদুর কদুর কেরকম লাগবে প্রিয়তম আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী কয় তখন একখান হুরাইবো পেছন দিক থেকে লাইট কালার সামনে দিয়ে আইলে তো তুই নুঙ্গি ভালো লাগে হিসের হিকমত আছে ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইয়াতাকি ফিল জান্নাতি ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মান কাবাইহি ফায়ানজুরু ইলা খাদ্দিয়া আসফা মিনাল মারাতি ফায়াকুলু মান আনতা ফাকালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুস সালাম মান আনতা কানা মিনাল মাসজিদ আনা মিনাল মাসজিদ এমনি বসবে আরাম করে তাকর দিকে চাইবে পেছন দিক থেকে হুরাই কাঁদো ধরব বেশতি লোকের ধরলে আমি আবার পিছের দিকে তাকাবো সর্বপ্রথম নজরটা দিব মহিলার গালের দিকে কোন দিকে রে বলে হুজুর আল্লাহ তারা সুন্নতিটা পালন করি চন্দ্রগঞ্জ বা মার্কটও গেলে আগে হাতাইনের গো মুখ বাই চায় শিশা ডালাই করবো তোরে ব্যস্ত দূরের কথা দুশো কত আগে তিন সিটিং আইসুর দিনই এর ইয়ান্তি বাঁধা থাকলে আবার ঠ্যাঙ্গের দিকে চায় ঠ্যাংটা দেওয়া যায়নি এরপরে মুখ দিকে দিয়ে চায় রো জান্নাত তো দূরের কথা চেঁচিয়ে লাইবো বাদাই মেয়েটির দিকে চাচ্ছা কথা ঠিক কিনা সর্বপ্রথম গালের দিকে চাইব মহিলার গালে জান্নাতি লোকের ফটোটা কম্পিউটারের মতো দেখা যাবে মহিলার গালে এই জান্নাতি লোকের ফটোটা দেখা যাবে এত সুন্দর মহিলারে প্রশ্ন করবে মানান্তে কে গো তুমি কোন রঙ্গিলা আর আমার আলাদা পুরের কিছু সহজ সরল মুসলমান আছে এগুন ব্যস্ত যাইলে হান চাবাইতে রায়পুরের সুপারি মহেশকালীর হান চাবাই লিপস্টিক লাগাই তবু খালাম মা আমরা কে গো হাতের এনে দলি হাতে খাস করে শর্ট দিকে বেদ তিনি দুনিয়াতে আবার যাক আটা খালাম মানি রে সিটিং তুই জানাস তুই আল্লাহ কোরআন হরস সূরাতুর রহমান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমরা জান্নাতের ডাগর চাহিনি বিশিষ্ট হুর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এতনে সালাম দিব ওয়ালাইকুম আসসালাম আইয়ের বেড়া আইসেডি সামনে তারপরে কিন্তু শেষার লাগছে কোন শেষা নিঃশ্বাস আমি কমু কেমন মানে টান দে না বলি যাবি মারো টান এই না হাসি মজার সোটা ঘুম যাচ্ছে বাতাই না ঘুম যাচ্ছে এবার ম্যাডাম সামনে আইব ম্যাডামের ফরনও কিছু আসেনি শাড়িটাই লাগতো না কি এত কোন নাই দেখছেন রেশমি শাড়ি ফেরবো 70 গান আলাদা পুরো যুবকেরা কহজোর 70 গান শাড়ি হইলে এটিরে তো কেরাম দিও জাগাইতে না কান্নে গীতা করবো আমার নবীজি বলেন ওয়ালাইহা সাবউনা সাওবান তাদের ফরনে 70 গান শাড়ি থাকবে বলতে পারেন হুজুর 70 গান শাড়ি হইলে কান্নে গীতা করিও আল্লাহর নবী কয় ইয়ারা মুখা সাকিহা মিন ওয়ারাই যালিক যদিও 70 গান শাড়ি তার ফরনে থাকে শাড়ির ভেতরে তার গোশত দেখা যাবে গোশতের ভেতরে যে হাড় আছে হাড় দেখতে পারবা হাড়ের ভেতর যে মজ্জা আছে মুসলমান সে মজ্জা পর্যন্ত তোমরা দেখতে পারবা আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে কয় উম্মতেরা রে জান্নাতি মহিলার মাথার উপরে যে ওড়না থাকবে স্কার্ফ থাকবে ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলার মাথার ওড়না এত মূল্যবান तमाम বিশ্ব বিক্রি করলেও তাদের ওড়নার দাম দেওয়া যাবে না বুখারী শরীফের হাদিস এত সুন্দর মহিলা আমরা সামনে আইব কিছু আনবো না আল্লাহ কা মহিলা আনতো কানে নিতে ইত্তেন আনবো নি আনবো ডাল কিতা আনবো ডাল মেডিন জান্নাতেরটা দুনিয়ারটা খাচ্ছে টাইগার খায় কোন কোন না গরু সোনাল্লানি গন্ধ সিটিং আছে ডাল আনবো কি আনবো সূরাতুন নাবা 30 পারার প্রথম সূরা নাবা মানে আজকের খবর তাজা খবর তারপরে ব্রেকিং নিউজ নয়া দিগন্তের তাজা হেডলাইন সূরাতুন নাবা নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ মহাখবর বিশ্ববাসীদের জন্য সে নাবাতে ছোট্ট একটা আয়াতে আল্লাহ পাক কয় ওয়া কাসাদিহা কফ দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স বাংলাতে 2 ওয়ার্ডে অনুবাদ করতে হতো না 9 লাইন লাগবে আরবি দারুণ ক্ষমতা বেশি একটা শব্দ 624 রকমের অর্থ হয় আল্লাহু আকবার আর আপনার ইংরেজি ডো ডিড ডান আপনার কাম লেফট আলা নতা আলা আরবি দারুণ ক্ষমতা বেশি
এই কাসান দিহা করতে হলো স্বচ্ছ পান পাত্র, পানীয় স্বচ্ছ, এত সুন্দর পানীয় পরিপূর্ণ। ম্যাডামের এইটার ভিতরে দেয়া যাইব, আপনারাও দেয়া যাবো। শাড়িটার এনে ধরে ডুলতে ডুলতে কইব বস ধরেন খান। এটার নাম কাসান দিহাকা। কোরআনে কারিম কি মজা, কি দারুণ সাহিত্য। এমনি খাইবেন, ম্যাডামের দিকে চাইবেন, তাগর দিকে এমনি কিরে চালাকে না তোর রাডার কর কেরে বারোটার ডাইলের লগে আর কিছু লাগবে নি। আর গ্রামের এক কাকা আছে হালকা খায় আর কি, বললাম কাকু এটা কেরকম রে বাজে, বুঝতেন বুঝতেন না, তবে এটা খাইতে কিতে কিতে লাগে। ও কাকা সন্ধু হোটেলের গরু গোস্ত আর নুরজান হোটেলের একটু খাসির গোস্ত হইলে বালা লাগে, এটা স্পিরিট জাতীয় পদার্থ, জাঁচ লাগে। কইলাম আচ্ছা কাকু ঠিক আছে। সূরাতুল ওয়াকিয়া থেকে এটা আবিষ্কার করছে, মহান আল্লাহ জান্নাতীদেরকে শরাবান তাহুরার সাথে জান্নাতের বুনা করা পাখির গোশত দিব, লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। সেখানে শরাবান তাহুরার সাথে পাখির বুনা করা গোশতের আয়োজন। গোশতে এক কামড় দিবে, তাহলে জুয়া দিবেন তোর বিবেক গলা নে তুই সোয়াইট হাউস আছিলি, সোয়াইট হাউস। সুবহানাল্লাহ। অ্যাকশন কি হবে এবার মেরা, আবার আঙ্গুর দিকে চাই কিছু কইব নি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীর আঙ্গুর দিকে জান্নাতি করে কইব দেশ আঙ্গুরে কিছু ফ্যান্সি ডাইলের বোতল টতল দেশা মেড ইন জান্নাতে, কিছু গোল্ডিফের সিগারেট টিগারেট মেলা সাঙ্গর তো সেপনা বাগিয়ে লেছে বেরস্তারা মুড়ি গায়ে রে বাজি দেশা। আমরা তখন তো মোসনাই জুরদাম মুরদাম মুকাহিলিন মারিয়া বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক তোদের মতো কাফেরদের জন্য নিয়ামত গুলো চিরতরে হারাম করে রেখেছে। এবার আল্লাহ পাক কইব কি রে তুই হিরি কিতা চায়, ফেরেশতারা কইব আল্লাহ এত বোতলে না চায়, কোথায় এতক্ষণ এসকাসকা এতরে হিড়ি না লই যাবি কই আল্লাহ এতে খুঁড়ি দিছে করো জয়েন্ট ফাইভ লো সীতাঙ্গের সীতাকুণ্ডের হেমাল্লো জাহাজ কাটাটা আসেনি। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি জয়েন্ট ফাইভ। সে সিয়ে লাইব এনে নালা নুলা সে সিয়ে লাইব মামা মাহু কানবুনি। ওয়া হুম ইয়াস্তারিহুনা ফিহা রাব্বানা أخرجنا نعمل غير الذي كنا نعمل قال أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير। তারা চিৎকার দিব আল্লাহ আঙ্গো আল্লাহ মূর্তির আল্লাহ বেকের আল্লাহ দশের আল্লাহ আখরিজিনা আজ জাঙ্গরে জাহান্নামে তো বার করেন। বার করলে আমরা দুনিয়ার যাই, জীবনও আর বিমান বানাইতাম না, ইমান বানাই, জীবনও কম্পিউটার বানাইতাম না, বেশি কম্পিউটার বানাইম। আল্লাহ মহান আল্লাহ কইব আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে ৬০-৬৫ বছর হায়াত দিই নি? আর পক্ষ থেকে ২,২৪,০০০ মেসেঞ্জার পাঠাইছি, তাকে অনুগত আহলে হক্কানি রব্বানি আলেম ওলামা পাঠাইছিলাম। তুই হেতা করে রে এ জায়গার কইছ আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন কর, তো গোল্লাই কোন সাহায্যকারী নাই রে বান্দা নাই। বাস গিরাগার আছে মরা কুত্তাল্লা নিচে আসালে যারা আমরা তো ম্যাডামে কি আসেনি, একজনে কোগা হাইবেন হবে অজ্ঞান আছে কোগা হাইবেন 70 কেমন, আর দলিল দিবে বেশি নিতে রিগুন আফসারি সাহেবের কেমন এইটা কইতো না টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে ওয়াজ কই অজ্ঞা মাথা মেও কোনা হুজুর ঠিক আছে উরফির গুণ না নিয়ে বাইরে আসতে দিলেন আল্লাহ 10 কেজি আঙ্কুর লই সাইতাম যাইম তো তালার মধ্যে আমার ওয়াজ ছড়ি গাথরলে না করে কোবাইতে ধরে কি লাভেরটা বোঝে যারা অঙ্ক হারিল তাত্তর আঙ্কুর গোষ্ঠী গেলে হিসেবে কম দিয়ে 3 টিয়া দে হাবলি কেমনে চালা 70 গার উরফে ইগুন আর অজ্ঞ মানুষ কথা কোন 18 কোটি মানুষের পরীক্ষা করছি একা হাগল থেকে হেকে কোন ঠিক আছে ইগুন হুজুর আননে নিয়ে সে অজ্ঞ সাবাস করে কছে হুজুর উরফির গুণ আননের কইতেল তো আই এম শিওর 200% শিওর নাই একজনের 73 কে হাইবেন কোগা তিরমিজি শরীফে জিলদাসানের 78 নম্বর পৃষ্ঠা আমার নবীজি মেসেজ দিতেছেন আনাবি সাইদিন খুদরিয়া দিল্লাতালা নকল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবুনা সাওজাতান আমার আদনা বেহেশতবাসী উম্মতের জন্য এক একজনের জন্য 72 জন হুরের ব্যবস্থা আছে সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ রে ডক্কা আরো জোরে
বুড়িগারা কিন্তু সুবহানাল্লাহ কয় না, কবাজি 72 কে হাইম, ঠিক আছে, তবে আর কলজার মধ্যে আঘাত আছে ককিটা দত্ত ভাড়া। তারপরে লক্ষ্মীপুর সরকারি কলেজ আনে জেডি আমারে র্যাম করে বিয়ে করছি, বাগাই লইছি কাজী অফিস আনে জেডি দিয়ে হাইমনি হে ওয়াজ করেন। আল্লাহ কয় হিজ্ঞারও হাইবি রে বান্দা। সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রীকে এমন ঢক আল্লাহ পাক দিবেন, জান্নাতের 72 জন হুরেছে, দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে। কেন বা সুবহানাল্লাহ কত বড় হয়েছে না? আজ তো বাজে কবে বেডি রে কবা হারা এমন হচ্ছে তুমি মরে গেলে গো হসি যাবে গো হালা দিও তোমার ঠ্যাঙ্গের দূর হারা বোন ওড়ো ওড়ো। আজ যে আফসারি সাহেবটা ওয়াজ শুনছি বেলে তুমি বেলে বহুত ডকর হয়ে যাবে গো, আল্লাহ বেলে তোমরা ডিজিটালাইজ করে আবার বানাইবে, এসকারা ফেল ওয়াট ওয়াট ঠিক করে গেলে আমি তোমার দুনিয়া স্ত্রীকে এমন ডিজিটালাইজ করি, এমন সুন্দর করে বানাবো, জান্নাতের সে 72 জন হুরেছে, দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে। কাইলে আজ বাজে গো আসসালামু আলাইকুম বেড়িতে কব কি ডং দেওয়া নাই, আজ 60-68 বছর সালাম আলকি দেও না, আরে বান্ধি কও তুমি আজ সালাম দাও কা বোন মাপ চাই তো তুই কানা ধর আয় তোর ভাষা ভিতরে বোন ও রাজ্য শুনছি জীবনে কিতা ভাই কিতা। আরে বো তোল্লাই ভাইয়ে কাইলে সন্দেহ করতে বাজার তো বাড়তলি বাজার তো আনিম বেসলিটা নিয়ম সানসিল্কে শ্যাম্পু আনিম বারো তুই বুড়া কাটালে অবস্থা, আর গালে তো হাড়ি এদের গেছে গা কার হাড়া জোড়া লাগা লাইম আয় তো তোরে যত্ন করি না, আজ নামাজ শুনছি তোরে বেলে আল্লাহ আখেরাতে এমন ডক দিব তুই হে 72 কে ফ্রেন্ডসের বলে ইয়া করি গেলেবি বোন, আর মাপসাপ করে দিস তোরে কত মারা মারছি অন্তল্লাই, এবার তো কসমেটিক আনিম। আল্লাহু আকবার। দেখছেন নি এবার এরকম ড্যান্স লাগা তাগরও তো এনে শেষই শেষ লজার গই ঠিক না ড্যান্স পেন্দে দাও একটু ড্যান্স লাগা তো মহিলারা একজনে তো ড্যান্স আইয়ে না, ড্যান্সার ট্যান্সার লাগে 73 কে মিলি ড্যান্স দিব। সুবহানাল্লাহ। আফসার হিসাব কোনায় হয়েছেন কে রামা হাস লাগাই না কথা আল্লাহ নবী বলেন নবীর জান্নাতুল মুস্তামাল্লিল হুরুল আইনি ইয়ারফানা বিআসাতিন লাম তাসমাইল খালাইকু মিসলুহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবা ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী গো জান্নাতি হুরেরা সমবেত হয়ে এমন একটা ড্যান্স দিয়ে গান গাইবো যে গানের সিডি ক্যাসেট মেমোরি দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা সৃষ্টি জীব শুনে নাই, এমন অশ্রুতপূর্ব গান আল্লাহ পাক পরিবেশন করায় তাদেরকে শোনাবে। হিন্দি না বাংলা গান? হ্যাঁ আরে সিএনজি ব্রেক দিলে ব্রেকের লগে হিন্দি গান বাজি ওটা আরবি গান, আরবির বেলা সিনি বেড়া কহুজুর দিছি দোয়া করি খাওয়া ভিক্ষা করি। হ্যাঁ রে सीएनजी ब्रेक दिले भाई सब देखते नहीं गान गाए मैं दुनिया भुला जाएंगे तेरी साथ में, वाह 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 टावी तेरे लागे के क्यों है तेरे गाजाड़ी ठीक है ना। জান্নাতের ভাষা হবে আর জোরে মদিনার নবী ফেসবুকে কয় উম্মতেরা 3 কারণে আরবিরে ভালোবাসো, আমি নবী আরবি, কোরআনের ভাষা হবে আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ড্যান্স দিতে দিতে আরবি গান গাইব। প্রথম কলি হলো নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা জান্নাতের খালাদা, খালাদা মানে চিরদিন থাইম, কোনদিনও সেক দিতাম না তোমরে, সেক খাবাই যাইতাম না, যেমন আছে তেমন থাইম, সবসময় তোমার লগে থাইম। 2 নম্বর কলি হলো নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আঙ্গ এই জীবন গাঙ্গে জোয়ারের পানি এই সৌন্দর্য জীবনও নষ্ট হইতো না, যে ইচ্ছা আছে হে ইচ্ছা থাইম। শেষমেশ তারা বলবে তুবা লিমান কানা লানা কুন্না লাহু। আজকের ফাইনাল ফিল্ডে আঙ্গরে যারা বউ হিসাবে ভাইছে রে, আমরা জাগরের স্বামী হিসাবে ভাইলাম, জীবন দুইও পার্টির ধন্য ধন্য হরি। কাফির গেরা সুঙ্গা সাঙ্গা তো ভাঙি গেলেছে এনে কোয়ালো থার পাইব। আহারে আল্লাহ কি তাকে করলাম, কি তাকে দেয়ালেন আল্লাহ, কি করলাম কোয়ালো আর হাসা গালা তাতার কি এনে হন্দ থাবর দিবার এনে কল কি করলাম, কি লেয়াতে নাট বলতে বানাইছি, বিমান বানাইছি, কি করলাম কি করলাম। আর কথা কেন কোন শরীর হইতে তো খেয়াল করো আর কি আসেই আর ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করবে আল্লাহ কিল্লে তুমি ট্রাইব্যুনাল দেখাইলা, আল্লাহ কিল্লে তুমি জান্নাত জাহান্নাম দেখাইলা, আজকের এই পরকাল তুমি না দেখাইছো, জাগরে মাটি করিয়ে এলাই তা কত ভালো হইতো, আল্লাহ আমারে মাটি করিয়ে এলাও, কিল্লে এগুলা দেখাই আফসোস বাড়াইলা, মনের আগুন কিল্লে এগো আল্লাহ জ্বালাই দিলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসা তাগর দিকে চাই এদের ড্যান্স আইতেছি আর এনে কাইয়েরা কিরে বহুত রকবাজি করছিলি,
আগের দিকে দোয়া মাচ্ছত গড়লি বেনসনের ওর বেনসন কর খাইবে না। সুবহানাল্লাহ। কত দারুণ দারুণ নিয়ামত। তো জান্নাতের গান দরকার আছে নি? জান্নাতের গান শুনতে হইলে দুনিয়ার গান ডিলিট করতে হইব। রাজি আছেন নি? বলে না হুজুর একটু অভ্যাস করতেছি, জান্নাতে যাইলে যাতে গান শুনতে যাতে অসুবিধা না লাগে এই আল্লাহ প্রত্যেকে টেলিভিশন করে রাখছি, কোনো অসুবিধা নেই। গান তো দূরের কথা, তোর শিশা ডালাই এনে কানের মধ্যে দিব, তুই আলহাজ আল কাজাল মাজাল সাজ, তোর ঘরে টেলিভিশন, তোর ঘরে আল্লাহ চালিয়ে দিবে এরাম ব্যাগ গান। তুই নাতিনের ঘরের লগে বই, বৌমাগর লগে বই, তুই শুক্রবার টেলিভিশন চাস, মসজিদে যাইলে তুই হুজুরের মিস কল দেস, হুজুর মানে ওয়াজ মারিও না করবার আলাও। আর দেখছি 1 মিনিট আগে যায়, একটা 29 মিনিটে যায় মসজিদে উত্তর মাত্র মিস কল দেয়। এর অর্থ কি হুজুর সালামিরা দোয়া মাসুরে হয়ে গেলেছি, সালামিরা দৈন মাত্র জসিম্মা দেয় হোয়াট মিন্স মানে হুজুর আয় হয়ে গেলেছি সালামিরা। মসজিদে মন থেকে না, অথচ বই টেলিভিশন চায়, এত বড় বুড়ো এতিটি দাঁড়ি আল্লাহ নবীর সালাম আলকে দিয়েছ তার সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর তুই নবীরে দেশওয়ায় জব করতে আনস, তুই সাহস না 2-3 ঘন্টা লাগে নাই দা তো নাই দা। নাতিন বড় নাতিন লক্ষ্মীপুর ডিগ্রি কলেজ হরে সরকারি কলেজ, আল্লাহ রাতে বানাই নাছিস নাই দা দিকে নে মাইয়া ভাইয়া কি চা দিতাম নে মাজা দিচ্ছি একটু, 2.5 ঘন্টা বসে আত্মছবি হেডারে খাদ্য সোফার এনে উল্টে আলা এবারে কয় নাতি ইকে খেয়ে গো ডিপ যাও কয় নি তুই ব্যস্ত যাবি জ্ঞান তোর টোটা থানা দিব সিটিং আইস তিনি গান বাজনা শুনবি নি? আল্লাহ নবী কয় উম্মত পরিস্থিতি কাসিরিল মাজামির, এই পৃথিবীতে আমি এসেছি গান বাজনাকে ধ্বংস করার জন্য। আল গানা ইয়ানবিতুন নিফাকা কামা তুনবিতুল মাউজারা, আমার কোন উম্মত যদি গান বাজনা শোনে, গানের উদাহরণ হলো তেমন যেভাবে শুকনো মাটিতে পানি ফেললে ফুল ফসল উৎপাদিত হয়, আমার কোন উম্মত যদি গান বাজনা করে আর শুনে, তার অন্তর থেকে এইভাবে মুনাফিকি ফায়দা হয়ে সোনার মদিনার টাওয়ার থেকে ইমানের কেবল কাটা যাবে। গান বাজনা শুনবেন নি? আল্লাহর রাস্তাটা ডিলিট করেন। আফসুস আঙ্গো আলমের কবিতে খাটি বার হয়ে গেছে, ধর্মের নামে গান বাজনা জায়েজ আছে। হ্যাঁ দেখছেন নি? আবার কইলাম কই ফাইছেন, কয় এগাদুল হেগা মুগুদুল কুদ্দুস কিতাব, মাগো কিতাবের নাম দেখছেন নি ভাইসা? কোন বাক্সে তো সিলাই করছে আল্লাহ করতে পারে। কেল্লা আইবা আইবা বলে আইলা না রে, কেল্লা বেলা আইতে গেছে টুন টুনা টুন টুন টুনা টুন আসেনি? পালিফেতে আসো তুমি মিমের মধ্যে বাবাই আসিয়া আমি মিমেতে মোহাম্মদ সেজে ও মাগো করিতে সবানা রে, ঠেকিয়াছি বীর্ঘ ঘাটে তোহরবা বাহা মাওলানা। আসেনি এতে? কনে হেস গান বাজনা চলবে জান্নাতে, দুনিয়াতে হারাম, তবে বাদ্যযন্ত্র ছাড়া ইসলামী গান জায়েজ আলহামদুলিল্লাহ। কষ্ট হয়নি কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ফিরতেছেন সিরিয়া থেকে, এক পল্লীতে এক ঘর থেকে নববধূ গান গাইতেছে আরবিতে গভীর রজনীতে। আল কসদু সুদুরিল কুলুবিল বায়াহামায়া আযাউজুজরা হুবুল হায়াতি, এর বাংলা হলো প্রিয়া বধুয়া রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। হযরত ওমর ঘরের পেছন দিক থেকে বলে, কে গো তুমি কোন রঙ্গিলা? আগামী দিন সকালবেলা তোমার বিচার হবে আমি ওমরের কোড়ি। মহিলা কর তুমি কি আসল ওমর নাকি নকল ওমর? আমার মদিনার নবী যদি বেঁচে থাকতেন তাহলে তোমার বিরুদ্ধে মামলা দিয়ে তোমার সাইজ করাই ছাড়তাম। হযরত ওমর তেলে বেগুনে রাষ্ট্রপতি তো গরম হয়ে গেছে। মহিলাকে হুজুর গরম হইয়েন না। হযরত ওমর কোরআনে কারিমের আর্গুমেন্ট দাঁড় করাইয়া দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। নিশ্চয় যারা গান বাজনা করে মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য, তাদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। ও মহিলা, আগামী দিন সকালবেলা তোমার শাস্তি হবে। মহিলাকে হুজুর থামেন, গরম হইয়েন না, আপনি আমার ঘরের দরজা ভাঙ্গিয়া কোরআন শরীফের 112টা আয়াতের খেলাপ করছে। কয়টা দেখছেন নি? মহিলা কত বড় শিক্ষিত। আর আঙ্গুগুন তো যে বাম্পার ও ভ্যানিটি ব্যাগ কাঁদ করে যেন হুরা লক্ষ্মী বললে টাকা যার কই ইয়েস নো ভেরি গুড, আসলে কিচ্ছু আর না, কিচ্ছু আর না। গরম হইয়েন না। 112 নম্বর বলে আপনি খিতা করছেন, শোনেন
ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা মানুষদেরকে ঘরের পেছন দিক দিয়ে ডাক দেয় তারা আস্তা বেকুব। আপনি ওমর আমারে ঘরের পেছন দিক দিয়ে ডাক দিয়ে বেকুব হইছেন। হুজুরে গেলে 112 নম্বর ভুল, 111 নম্বর ভুল হলো হুজুর। মহান আল্লাহ সূরা নূরে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে মুমিনরা, তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করলে আগে সালাম দিবা, তারপর অনুমতি গ্রহণ করবা। যদি তোমাকে অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা। ওমর, তুমি আমাকে সালাম তো দূরের কথা, অনুমতি নেওয়া তো দূরের কথা, এর আগে শামসু মার্কা লাড়ি দিয়ে আমার ঘরের দরজা ভাঙিয়ে এলেছো। পরকালের ট্রাইব্যুনালে আমি ওমর তোমাকে ছাড়তাম না। আমি মহিলা মহান আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই কথা শুনে হযরত ওমর গড়ায় গড়ায় কাঁদতেছেন। অর্ধজানের প্রেসিডেন্ট পকেট থেকে বেতনের স্লিপ বার করে 1/5 হাদিয়া দিয়া দিছে। কোন ম্যাজিস্ট্রেট, কোন মেম্বার, চেয়ারম্যান, কোন রাষ্ট্রপতি, কোন বিচারপতি যদি আদালতে রায় ভুল করে, কোন মানুষ যদি তার ভুলটা শোধরাইয়া দেয়, তার বেতন থেকে যে ব্যক্তি শোধরাই দিল তার 1/5 হাদিয়া দেওয়া সুন্নত। আর শোধরাইয়া দিলে আঙ্গরে লাডি লই দৌড়ায়। এরপরে মহিলারে কয়, মা গো মা, এই রঙের রসের গানটা তুমি কেন গাইলা মা? কথা বলো, সেই নেগেট গানটা কেন গাইলা? হুজুর, আপনি আমার কোল থেকে আমার প্রিয়তম স্বামীকে সিরিয়ার যুদ্ধে নিয়ে গিয়েছেন। আজকে 4টি মাস গত হয়ে যায়, আমার প্রিয়তম স্বামী আমার বুকে আসে না। এই জন্য স্বামীর বিচ্ছেদে গুনগুন শব্দে আস্তে আস্তে গাইতেছিলাম, আল কসদু সুদুরিল কুলুবিল বায়াহামায়া আযওজু জিরা হুবুল হায়াতি। প্রিয়া বধুয়া রেখে গেলা, তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। আল্লাহু আকবার। গানের আয়োজন কোথায়? আরে জোরে। ও প্রেমিকের, আল্লাহর ওয়াস্তে দুনিয়াতে গান বাজনা করিও না। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি গুলার মুখে মুখে জানাবা বিচারের গান ঢুকাইয়া দিছে, কথা ঠিক কিনা? ছোট হল আনের গান শিখে খুদে শিল্পীরা মেতে উঠুন, জেগে উঠুন, ফ্যান খুলুন, শর্ট প্যান্ট পরুন। তবু মুসলমানের হল মাইয়ারে ইহুদি নাসারারা গায়ান শিখা কি কয়, মাইয়া তো করতে পারে না। মাইয়ার আতে একজন মাইয়া ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে টোয়া মারে। আইলাহা না ভ্রমর আইল না, ফুলের মধ্যে খাইল না রে, ঠিক কিনা? ছোট ছোট লান্তি জানার প্রশিক্ষণ লাগা দিছে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব। আছেন কেমন? আছি ভালা, অন্তরে বিষম জ্বালা, সইগ জ্বালা, কয়া কিসের জ্বালা, কোন নয়া প্রেমের জ্বালা জ্বালা রে। ইমান থাকবো কেন রে? ইমান দৌড় দিবেন তো টাইম নাই। তোর ঘরে সব সিনেমা হল, তুই জান্নাতে যাবি কেন? এত সোজা। এতে হামসা বাদে লক্ষ্মীপুর যে লাকসম তাই শোনা যায়, ডবল খেলি মারে, এতে লিপস্টিক লাগাল আছে, এত রংবাজি করিচ্ছা। তুই মসজিদে জামাতের সহিত নামাজ পড়ছা, দাঁড়ি করতে তুই তুই চা তো আড্ডা দেশ। ওলানো গো যারা আজ মসজিদে দেখলাম না। হ্যাঁ, তোর মার বিয়ে দেখছি, মুরব্বীর মুখ কথা আতেরে সিলের লাগে গাড়া কথা কথাটা। আচ্ছা, মার বিয়ে তো আড়াও দেখতে পারি, মারা মুরব্বী না মসজিদে গেলেন না দে ওরে, কাকা শীত লাগে, শীত লাগে। কত শীত লাগলে চা দোয়ানো কেন আসেন? ও কাকা, রে রোগের টানা ভালো লাগে না, মিলিমিশি আছি আর কি, একটু দোয়ানো হলে ভালো লাগে। কত বড় হারামি হাতে, ঠিক কিনা? 11টা পর্যন্ত বই থাকে দোয়ানো, এমনি সাহায্য কিতে কিতে থাকে সানি কিতে সাহায্য তোরে নিয়ে জান্নাত আল্লাহ গান শুনাইব, শেষিয়ে লাইব তোরে। আবার এত বাতি ক্যামেরাম তো আপনারা ঠিক আছে না, লাকসমের দিকে হালকা থাকতে পারে গেছে, ঠ্যাঙ্গের এনে চা দোয়ানের টেবিলে লাগে না মারে, নিচে দিতে দাওয়াত কেন্দ্রের গোলালো জাঁকা গায়, ওয়াজ টেস্ট লাগে, তুই ইডি ডিলেট করতে এলি না বেড়া। এসব ওয়াজ দিয়ে হারা জিন্দিগি কাম হইতো না, আমার ঠিক না? এ গান শুনবি, কথা কও শুনবি, মোবাইল থেকে এটি ডিলেট কর। জব করে দিছে আঙ্গরে গানে এ মোবাইলে 3-4 অক্ষর রাস্তার কিনারে বই বই, শুয়ের গাছতলে বই বই, কি সুন্দর ফেসবুক চালায়। আসলে তোর মোসামে এত সিনারি খবর লইছি নি, আর না আলহাজ মা আলহাদা আনার হলাম ইয়া কি অবস্থা খবর লন। কিন্তু ইমাম সাহেবের দেখলে সালাম কি ফিকাপ লইতে, আসসালামু আলাইকুম, নাহিদ নি রে, জি হুজুর, আসিস নি ভালো, জি হুজুর আমাদের দোয়া। তোর আম্মু কেমন রে? আসু ভালো। কাসু মাসু যেন হেতে গ্রামের হুরা ভদ্র হলা, আসলে হেতে আসাদুল আখরাফ, খারাপের আসমাতুল জিল আখরাফ। এ হুজুর হারিয়ে গেছে তো ফ্যান্টিনা সাইকেল লই, তিনকা বই বই শুয়ে গেছে, তাহলে বিয়েলা সাথে আছে নেগেট ফিলিম।
আঙ্গরে জব করে দিছে মোবাইলে। আরো জোরে আনন্দের শেষ নাই সেখানে, বিশাল সুমহান আনন্দ। ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি, ঠিক কিনা? যদি গান গাইতেই হয়, বিনোদন জায়েজ আছে ইসলামে। আল্লাহ রাসূলের রাজশিল্পী ছিলেন, তার নাম হামজা শাহ। মদিনার গান গাইও, আল্লাহ এবং রসুলের গান গাইও, দেশের গান, দশের গান, যেগুলোতে অশ্লীলতা নাই, কেমন বাদ্যযন্ত্র ছাড়া। মনে থাকবে তো? আব্দুল আলিম, এই যে ছোট ছোট হলাম, এটা ওই দিনও বলছিলাম, যখন ছোট আছিলেন কলকাতাতে একটা গান গাইলেন শেরে বাংলা একে ফজলুল হকের কনসার্ট অনুষ্ঠানে, ওনাকে সংবর্ধনা অনুষ্ঠানে। কি সুন্দর গান গায়। কে এলো কে এলো কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে, রসুল নামে রে, রসুল নামে। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে রে মামেনার শেখামেতে রে, হায় রে দয়াল নবী আসলেন ভবে, হায় রে দয়াল নবী আসলেন ভবে, নূরেরই পুতুল রে, রসুল নামে রে, রসুল নামে। আল্লাহু আকবার। এগুলা বাচ্চাদের অন্তরে অন্তরে কণ্ঠে কণ্ঠে দিতে হবে। দুনিয়াতে আমরা যে অশালীন গানগুলা লইয়া ব্যস্ত, এই কারণে আমাদের দিল কঠিন হয়ে যাচ্ছে। তাহলে জান্নাতে গান শুনবেন তো? শুনতে হলে কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। উম্মতরা রে, যে ব্যক্তি ভয় করে তার পথ অনেক দূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দিল, সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেল। ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহ তোমাদের জন্য একটা বিশাল মূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন। তিনি তো সৃষ্টিকর্তা, ক্রয় করবেন কোত্থেকে? সেই ক্রয়কৃত মূল্যবান জিনিসের নাম আলাইন্না সালাতাল্লাহিল জান্নাহ। মূল্যবান জিনিসের নাম বেহেশত। বেহেশত হায়াত কম, ফত বেশি, তাড়াতাড়ি রওনা দিতে হবে আমলের গাইড করে, কেমন? আর আলেম ওলামারে মহব্বত করতে হবে। পরকালের ট্রাইব্যুনালে কিছু কিছু মানুষের লেজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লয়ে যাইব। আফসার হিসাব লেজে কল্লা পাইলেন, কোন মানুষ কি সামফির গেলিস নি? কোরআন শরীফে আছে, খেয়াল করেন না? সামনে চুল ধরে ফায়ার কোড়ালি ধরে যখন জাহান্নামের দিকে লইয়া যাবে, তখন মহান আল্লাহ ডাক দিকে ফেরেশতারা, জোনাকি কোন ঢাকা এক্সপ্রেসের হিসেদি সিট খালি আছে, সানফ্লাওয়ারের হিসেদি, গ্রামীণ এক্সপ্রেসের হিসেদি সিট ছাড়েন খালি আছে, এতে নাই জান্নাত নিতাম চাই। তারপরে এতের এদিকে আন একটা শর্ত। আল্লাহ কি শর্ত? কার বান্দারে জিজ্ঞেস কর, দুনিয়াতে কোন আলেম ওলামার সাথে মহব্বত ছিল কিনা? এবার হাতের জিজ্ঞেরে তোর তো ভাগ্য লাগছে, কিতাব এসব তোর তো আল্লাহ ব্যস্ত নিব। শর্ত একটা, কই ব্যস্ত যায় হাত দাম নাই, লাভ নাই। যে কোবান কোবাইছ গিরেছে সিএলএস আর ব্যস্ত যায় কিতা করিম? পারে ঢাকা মেডিকেলে নিয়ে তোর ঠিক করবো, মেডিন জান্নাতে তুই রাগ হচ্ছে, ওর শর্ত একটা পূরণ কর, কিতাব এসব কয় দুনিয়াতে কোন হুজুরে করল তোর ভালোবাসা টাসা আসিল নি? ভালোবাসা এটা কই অন্য কোনো শর্ত না, কোনো একটা শর্ত। কয় হুজুরে করে সারা জিন্দগি বাঁশ দিছি, ভালোবাসা কত হয়েছে? কথা আশা কোনদিন হুজুরে করে বলে ভালো সাল্লাম আলকি টালকি দি সত্যি হ্যাঁ মনে করতে পারি। চন্দ্রগুঞ্জ বেয়ের বাদ গেছিলাম যে হুজুর বেড়ে লাগলাই, আর বেয়ের বন্ধু হুজুরে বলে সালাম দিছি। তাও কোথায় আজকে আসার মাঠে টোকাই দেখো তোমার হে হুজুরে রে পাওনি। কোটি কোটি মানুষের ভিতরে হুজুরের টোকাইবা আর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেউ দত্তপাড়ার কাশেমে না কত কিতা চান হুজুর আমরা জান্নাতে 60,000 টিকিট লই জানার আরে একটা টিকিট দেন আরে ভালোবাসছি। ও তুমি আরে ভালোবাসছো, তুমি আরো বাস দিছো, থানা ফোন করে দিছো, ফোন লাই ঘরে সারি কিনা দিয়ে দরজা খুলে রেখছি বলে হিয়ান দিয়ে হানি চড়ে গেছে, তুমি আরে ভালোবাসছো, তুমি আরে বাস দিছো। তারপরে চন্দ্রগুঞ্জে বাস ছিল না, তারপরে রাঙ্গামাটিতে এক গাড়ি বাসা নিয়ে আরে বাস দিছো, তুমি ভালোবাসছো জান্নাতের টিকিট না হুজুর আপনারা ভালোবাসছি। চন্দ্রগুঞ্জ ওয়ালটন শোরুম থেকে হুন্ডা আনবার সময়
বটতলি রাস্তার মাথা লাগলো আমাদের হুন্ডার হিসি দিন বসি হয়েছি একদিন গ্রামের নানার ঘরে চা খাওয়াবার সময় আপনারা হানে কিলি খাওয়াইছি গো হুজুর, আপনারা সালামাল কি একদিন দিছি, আজকে হানের বিনিময় চার বিনিময় হুন্ডার হিসি দিতে একদিন শোনাইছি, এটার বিনিময় জান্নাতের টিকিট দেন না হুজুর, ধরছে কত মোবারক সাইতান না। তখন আলেমুল আমারা তা সামান্য সৎ কাজের বিনিময়ে আপনাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। তাইলে হুজুরের আপনার কাছে ঠিয়া না আপনারা হুজুরের কাছে ঠিয়া? হ্যাঁ হ্যাঁ, তাহলে হুজুরে করে ভালোবাসবেন না বাঁশ দিবেন? হ্যাঁ আচ্ছা, বাঁশ দিতেন না দেওয়া যায়, চাতুডান আয় কইছো তাতে সময় 2 মিনিট আছে, জোর করি কন বলে হুজুরেরা, জোর কন হুজুরেরা মরলে বাঁশ দিব, দিত না বলে মরলে বাঁশ দিও, জিন্দা অবস্থা বাঁশ দিও না, জিন্দা অবস্থা ট্রাইব্যুনালে ঢুকাইও না। মরলে বাঁশ না দিলে তো লাশি এলে খাইয়ে লাইব, কুত্তে খাইয়ে লাইব। জিন্দা অবস্থা বাঁশ দিও না, মরলে দিও। আলেম ওলামারা দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর নবী কয় আল ওলামা উম্মতি কামবিয়া বনি ইসরাইল। আমার যুগে টেডিকা বাংলা হাসের লাইনে যেগুন হুজুর ইগুন বনি ইসরাইলের পয়গাম্বরের মতো হেঁটে পয়গাম্বরের মর্যাদা রাখবে। মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর মতো এইভাবে পয়গাম্বরের চেয়ার পাইয়া যাই। মহব্বত করবেন নি না হুজুর এবারে বাঁশ দিবেন, মরলে দিয়েন কেমন? ইমাম সাহেব মসজিদ মাদ্রাসা যা আছে আমার আশেপাশে সব দিক ঠাঁসায় ছাত্রছাত্রী দিবেন, আলেমের ঘরে জামাই বানাইবেন, রাজি আছেন নি? কারা কারা? বেগুন উঠে না যে কোনো মাইয়া কালা চালাই দিয়া ছুড়ে আলাইছে, ও কালা গানি গসা দিতে আরি সুন্দর কা কালা লাগছে রো প্রিন্সের লাড়ি এহুডি দিবি হুজুর কিতা দিতাম হুজুর জুমান নেওয়া ঝড়াই 300 জুমা, আর মাইয়া দাঁত না যদি হিটার দামে তো সেন্সুডেন 400 টাকা কেন চাগল নেই মফিস নেই। আমি হুজুরের কাছে মাইয়া বিয়ে দিয়ে মাইয়া বাত মাখাই মরতো, হুজুর দিয়ে দিছি দোয়া করি হুজুর খাওয়াবো ভিক্ষা করি। ভালোবাসবেন তো? আল্লাহর আরশ সামিয়ানার নিচে 79 প্রকারের লোক স্থান পাইবে ট্রাইব্যুনালে সেদিন। কত প্রকার জোরে কয় না? আমি লিখেছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা। কেমন? এই আমরা তো জানি 7 প্রকার, আসলে মূলত 79 প্রকার। 1 প্রকার লোক হলে অন্যায়ভাবে যারা করে ফাঁসি দিছে, নিহত হয়েছে, গুলি করে মাথার মগজ জুড়ে আছে, তারা আরশের ডান দিকে আইব। খুনিরা যারা সাক্ষী দিছে, মামলা লিখছে, রায় লিখছে, কত কিছু টিসু করছে, এগুলো বামে আইব। এবার নিহত ব্যক্তি শহীদেরা মাথার মগজ ধরিয়ে রক্ত মাখা জামলে ফাঁসির রশি হাসি দিয়ে গেঁড়ির রক গাড়িয়ে গেছে, হাতের রক একসাথে ঠেকের খুঁড়া খাই। আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা এতে আরে কিল্লে ঘুমাচ্ছে আল্লাহ আয় কি অন্যায়টা করছিলাম। তখন এবার হেতরে গো কিল্লে মারছ জুত করে থাকবো ব্যক্তি নেমিলি একদল। এবার কেবো আল্লাহ রহমান রহিম মাফ করে দেন না, আল্লাহ কেবো আই দায়িত্ব আর বান্দার কাছে যা আছে ভাই আর মাফ করে দেন না। কেউ ভাই মাফ কেন করতাম, আয় তো তোর কাছে বহুত অনুনয় করছি, করলি না তো মাফ, আর কিল্লে মারছ ভাই কসে বাইরে দেখছ তুই গুলি দিছ আর মাথাটা উড়ি গেছে গা, আর কি অন্যায়টা করছি। আল্লাহর আরশ মহল্লা থরথরে কাঁপবো। এবার সে কইব বাইরে ভাই আমার ছেলে মেয়েগুলিতে সাথে কোনদিন আমার দেখে ন শিরোয়াতি হয়ে গেছে, আমার ওয়াইফ বিধব হয়ে গেছে রে ভাই, তুই আর হলাম মাইয়া ঘুরে রে, তারপরে সারা জনম কান্দাই সত্রে ভাই আজ মাফ করতে মহান আল্লাহ রে। এবার কইব আল্লাহ এত ধরে মাফ করে না, আন্না করি দেন, আন্নার নাম তো রহমান রহিম আসিল। আল্লাহ হিন্দুর খ্যাত মেয়ে কইতো, মুসলমানের খ্যাত মেয়ে কইতো, আন্না তো হে রহমান রহিম আয়াত্তান্ন রে বান্দা, তোরে হে মাফ করলে আয় রাজি আছি নয় আয়াত্তান্ন, আল্লাহ মাফ করে দেন। কান্না কাটি করবো গড়াইবো, এরাও কাটবো। আল্লাহ আরে কিল্লে বাচ্চা এতের জিজ্ঞার দেখছি না, আর মগজটা বার করে দিচ্ছি, তোরটা গিরা গাড়ি এলেছে কিল্লে গো বাচ্চা। আল্লাহ আল্লাহ আর মা আরে ভয়দা করছে রে, আয় লক্ষ লক্ষ মানুষের চেহারা কত সুন্দর আসিল গো আল্লাহ রেকর্ড, আয় 27 ফুট লম্বা কত সুন্দর মানুষ, আয় প্রিন্সের মতো মানুষ, আরে কিল্লে গো ভাসে দিছে আল্লাহ তারে জিজ্ঞা। তখন আল্লাহ আর আল্লাহ সত্তরে গাইব। এরপরে আল্লাহ ভাগ করবে মানুষটার করে সিল গা টোক আছে, আল্লাহ সিল কোন গা যে সিলের মধ্যে লেখা আছে মাই সুমির রহমতুল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে চিরনৈরাসে সিলগা টোকা, সিলগা টোকা জানবো কহ আল্লাহ সিল ইজ্ঞানি কহ ওই জ্ঞাতের কোয়াল বাই লাগা। তখন খুনিরা চিৎকার দিব আল্লাহ এটা করিয়ে না কোয়ালের মধ্যে সিল লাগাই না, কোন সিল ইজ্ঞা লাগাই। তখন ফেরেশতারা তার কবরে লাগাই দিব সিল মাই সুমির রহমতুল্লাহ, আল্লাহর রহমত থেকে চিরনৈরাস। এই সিলটা লাগাইয়া ফেরেশতারা তারে মারতে মারতে জাহান্নামের দিকে লইয়া যাইব। আহারে মানুষ মানুষ কেমনে মানুষের মারে, এ সিল লাগাইব কোন গা মাই সুমির
রহমাতুল্লাহ এইগা লাগা দিব, এইগা লাগাইলে পাগলে যাব। আহার আল্লাহ কিতা করলেন, কোন রে তোর কোয়ালে সিল লাগা দিস, তুই আর রহমত থেকে চিরবঞ্চিত। আজকে সব মানুষেরা ক্ষমা করি, 400 মাস জেল টেল দিয়ে জাহান্নামে পড়াইতে, তোর ক্ষমা নাই ডাইরেক্ট। নাউজুবিল্লাহ। লা ইলাহা জান্নাতের এত সুন্দর বয়ান শুনি, মোহাম্মদ বুঝলাম ইসলাম সত্য, মানুষ মরলে তো হসি যাইব, শাসন গোলা থুড়িয়ে লেব, সাই করিয়ে লেব, মানুষ আইব কন। আমার নবীজিকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, রুহু টুহু আবার কি জিনিস, বডির লগে রুহু লাগাইবো, মোহাম্মদ বুঝলাম না। আল্লাহ পাক আগে প্রশ্ন আউট করে দেন, নবীও ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। They ask thy concerning the spirit, say thy spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. ও নবী, লোকেরা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রুহু সম্পর্কে বুঝার মতো জ্ঞান তোমাদের নাই। এই রুহু হচ্ছে আমি মাওলার নেটওয়ার্ক, রে বান্দা নেটওয়ার্ক, এখানে হুকুম কাজ করে। আমি সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞানে তোমরা রকেট বানাইছো, বিমান বানাইছো, মঙ্গল গ্রহে গিয়ে যাইতে পারবে বান্দা, তবে তোমার ভিতরে যে ইঞ্জিন আছে, ইঞ্জিন সম্পর্কে বুঝবে না। যেদিন আমার আসল মাঠের ট্রাইব্যুনালে আমার ইন্টারন্যাশনাল ফেরেশতা যখন সিংহে ফুৎকার দিবে, তখন যে যেখানে মরছো, শ্মশান খোলা থেকে, কবর থেকে যে যেখানে আছো, এই দেহের সাথে রুহু আমি আল্লাহ ফিটিং করে আমার আদালতে হাজির করবো। হুজুর হাতে বুঝিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, আমাদের লোক তর্ক করে, মানুষ মরলে হসি যাবে, মানুষের বানাবো কেন? ও নবী, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার বান্দার উপর কি এমন একটা সময় পার হয় না যে সময় উল্লেখযোগ্য কিছুই ছিল না? সামান্য শুক্রানি ছিল, বাপের পেশাবের রাস্তা দিয়ে বাইরেছে, এই পেশাবের রাস্তা থেকে তার মায়ের পেশাবের রাস্তা দিয়ে পানিটা নিয়েছি, নিয়ে 10 মাস 10 দিন হায়েজের রক্ত খাওয়াইছি, খাওয়াই আবার তার মায়ের মুতের রাস্তা দিয়ে আমি তারে বাইর করছি। এরপরে হাতে ওয়া করে নিজের গুণ নিজে খাইছে। হাতে 14 বছরে মেট্রিক পাস করছে, MA পাস করে ডেমে গেছে, হাতে কম্পিউটার সায়েন্স ছড়ি, হাতের গেঁড়ি মোড় হয়ে গেছে, হাতের আবার বস খালাইম, আবার বসকায় 40,000 বছর কবর হতায় আমার ট্রাইব্যুনালে তারে আবার হাজির করবো তাহারাতান উখরা। আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকাল সত্য কিনা? ফাইনাল খেলা সত্য কিনা? আমার হিন্দু প্রেমিকেরা রুহু বিশ্বাস করে, তবে দেহরে জ্বালাই এলাকায় দেহ ফসা, দেহ পুড়ে হবে চাই, সালিমারি করি এলাই মার কত খাইব। মহান আল্লাহ কবান্দা ভুল করছো, এই দেহের সাথে রুহুর আমি সংযোগ লাগাই দিব। আমরাও রুহু মানে, তারাও রুহু মানে, তবে দেহটারে মানে না। আল্লাহ কয় দেহটাও আমি আবার সৃষ্টি করতে আমার কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ উপনিষদের 6 কলামে সেখানে রুহের কথা আছে, 25 নম্বর পৃষ্ঠায়। নৈনং সিন্ধন্তি শস্রাণী নৈন দহতি ভবক ন ছৈনং ক্লেদয়ন্ত ফোনা শশয়তি মরুদ অচ্ছেদ্য হয় মদার্য হয় মশস্য হশস্য এবস নিত্য সর্বগত স্থানুচ্ছল হয় সনাতন। সেখানে বলা আছে রুহুরে জ্বালাও, কাটো, মারো, পোড়াও, কোবাও, রুহু ধ্বংস হয় না। রুহু যদি ধ্বংস না হয়, লক্ষণের কিল্লেরে বান্দা জ্বালাইছ। আমার পরকালের ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল রেফারি ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিলে কবর থেকে, শ্মশান খোলা থেকে সব মানুষ আমি মাওলার কদমে হাজির হইয়া যাইগা। ও বান্দা, আমার আগে আগে ফাইজলামি করিও না। আমি তোমাকে বানাইছি, আমি খোদা তোমার একমাত্র রব। আমার আখিরি জামানার প্রেসক্রাইবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মেসেঞ্জার। তোমরা নিজেরা খোদা বানাইও না। ইন্ডিয়া গেলাম ওয়াজ করে বললে যে রোডে রোডে খোদা, এইভাবে খোদা রয়েছে তবে মাল নাই আর কি। কইলাম আল্লাহ বাংলাদেশে কত দোকান তোমার ঠোকায় হাই নাই, এনাদের রোডে রোডে খোদা ঘটনা কি থেকে হেন্ডেরেছি কে হেন্ডেরেছি। আল্লাহ বান্দা তোরে হাইজলামিটা শিখেছে কে? আলাকুমুদ্দাকার ওয়ালা হুলুনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। তো গোল্লাই পুরুষ নিছ, তার আজ আল্লাহর প্রতিদ্বন্দ্বী খাড়া করেছে মহিলা। পরকালের ট্রাইব্যুনালে আয় তোরে তো জ্বালাইম তোর ডিজিটাল খোদারে হজ্জত তো জ্বালাই রংবাজি ছুড়ে আলাইম ইন্নাকুম ওয়া আতুম ওয়া আসনামাকুম। তোরে তো জ্বালাইম তোর মূর্তির হজ্জত আই আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাই ছাড়িও। শুধু দুনিয়াতে যারা আমার ননাইয়া বান্দা ছিল, আমার একামতে দিনের কাজ যারা করছে, আমার মুসলমান বান্দাগুলা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষগুলাকে আমি হাসাবো। দহেকাতুম মুস্তাবশিরা, হা করে হাসতে হাসতে নাচতে নাচতে মিছিলে মিছিলে জান্নাতে চলে যাবি। এক আল্লাহ জিন্দাবাদ। আমল করতে হবে তো, পরকালের জন্য প্রিপারেশন নেন।
রঙ হরিয়েন না, আমল করেন। পাঞ্জেগানা নামাজ জামাতের সহিত, জামাত তরক করা কবিরা গুনাহ, মনে থাকবে তো।